আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামের একটি মাঠে, যেখানে থুকায় থুকায় কিন্তু বিদেশি আঙুর দেখতে পাচ্ছি। চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আজকে চলে এসেছি আঙুর ফলের বাগানে। এটা জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামের একটি প্রবাসী ভাই এই চাষটি করেছে। দেখুন কিভাবে থুকায় থুকায় আঙুর ধরেছে। অনেকটাই বিদেশি ফলের মতনই কিন্তু ধরন এসছে। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে আমরা দেখতে পাচ্ছি আঙুরের বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। যেহেতু নতুন চাষ, নতুন চাষি, নতুন মাটি, সেক্ষেত্রে একটু ধরন হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরেও যদি কৃষি অফিস সহযোগিতা করে এবং এটা বাজারজাতকরণে যদি সহযোগিতা করে, আমাদের মূল সমস্যাটা হচ্ছে যে বাইরের দেশ থেকে যখন মালটা আসে কয়েকদিন সময় লাগে, মালটা আসে এবং এখানে বাজারজাত যখন ভোক্তা পর্যায়ে পৌঁছায় মালটা কিন্তু কয়েকদিন ধরে রাখা যায়। কিন্তু আমাদের এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে চাষিরা, যে এই আঙুরটা বাজারজাতকরণের ক্ষেত্রে আপনার এই মালটা বাজারজাতকরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি দু একদিন সময় লাগে বা আটকা অবস্থায় থাকে, তাহলে মালটা অনেক সময় পচে যাচ্ছে। তো এক্ষেত্রে এই কৃষি অধিদপ্তর, কৃষি অফিস যদি এই বিষয়গুলো একটু দেখভাল করে যে কিভাবে বাজারজাতকরণ করা যায়, যাতে মালটা যেমন বাইরের দেশ থেকে আমাদের এখানে আসে কয়েক সপ্তাহ থাকলেও কিন্তু সমস্যা হয় না, তেমনটা যদি আমাদের দেশের আঙুরগুলোতেও এমন চাষিদেরকে সহযোগিতা করা যায়, অন্তত আমাদের চুয়াডাঙ্গা জেলায় যে পরিমাণের আঙুর ধরন এসছে, আঙুর বাগান হয়েছে এবং যে পরিমাণ ফল এসছে, যদি এই সমস্ত চাষিদেরকে একটু সহায়তা করা যায়, একটু দেখভাল করা যায়, আমার মনে হয় এই আমাদের বাংলাদেশে খুব একটা ভালো সম্ভাবনার দিক এই আপনার আঙুরের। দেশের চাহিদা মিটিয়ে হয়তোবা বিদেশেও একসময় রপ্তানি হবে আমার এই চুয়াডাঙ্গা জেলার আঙুর। তখন আমাদের ভালো লাগবে যে আমরা এই চুয়াডাঙ্গা থেকে দেশের বাইরে, যেমন দেশের বাইরে থেকে ফল আসে, আমার চুয়াডাঙ্গার ফল সারা দেশে খাবে এবং দেশ থেকে দেশের গণ্ডি পার হয়ে বাইরে যাবে, এই আশা করি। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিওর সাথে ছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।